नमस्कार बंधुरा आमी मधुमिता और आपनादेर मधुस किचेने सबाइके स्वागत। आमी आबारो चले एसेछि एकटा नतुन भिडियो निये। आजकेर भिडियो थाकছে चिकेनेर रेसिपि। तो এইভাবে चिकेनटा कषाटा बानाले स्वाद होबे दुर्दान्त। ताहले चलुन शुरू करी और आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। और आमी चिकेनटा नियेछि 400 ग्राम चिकेन। एटा भालो करे धुए परिष्कार करे नियेछि। निये ताते आमी 1 टेबिल चामच सरि 3 टेबिल चामच टक दई, 1 चामच आदा रसुनेर पेस्ट, परिमाण मतो हलुद, लाल लंकार गुड़ो और काश्मीरी लंकार गुड़ो दिए और 1 चामच सर्षेर तेल दिए आमी चिकेनटा मिनिमाम 15 থেকে 20 मिनट आमी मैरिनेट करे रेखे देब। और এই चिकेनटा सम्पूर्ण सर्षेर तेलेই करते हबे, तबे स्वादटा भालो आसबे। और आजकेर चिकेनटा आमी जल छाड़ा बानाबो, एते कोनो जल आमी यूज करब ना। और अल्प परिमाण एकटू नुन दिलाम, दिए भालो करे चिकेनटा आमी हाथे करेई माखिए निচ্ছি। हाथे करे माखाले सुविधाटा कि प्रतिटा चिकेनेर गाये मशलाटा लागबे बा दईटा लागबे, सेई जोन्नो आमी हाथे करेई माखाई। एबार एटा 15 থেকে 20 मिनट रेखे देब। तारपर एकटा कड़ाई गरम करे निये ताते परिमाण मतो आमी सर्षेर तेल दिलाम। तेलटा गरम हो गेले ताते किछु फोड़न दिচ্ছি, একটা তেজপাতা, एक टुकरो दारचिनी, दुटो छोटो एलाच, 3টে लवंग दिए फोड़नटा एकटू भेजे नेब। भेजे नेওয়ার পর আমি খুবই মিহি করে কেটে রেখেছি দুটো বড় সাইজের পেঁয়াজ, সেটা আমি ভালো করে আগে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটা গ্রেভির জন্য মশলা পেস্ট করে নেব। একটা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে এটা মিহি পেস্ট করে রেখেছি। দিয়ে এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি তাতে আরও অল্প পরিমাণ নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার তাতে আমি আরও ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় দেবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি। আর 2 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি, এটা আমি ছোটো চামচ দিয়েছি বলে 2 চামচ দিয়েছি। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি কষিয়ে নেব। আর পরিমাণ মতো আর একটু হলুদ দিলাম। আর এই যে মিক্সির জারটা ধুয়ে যে মশলাটা আমি দিলাম, যেটুকু মশলা লেগেছিল এইটাই জল, এতে আর কোনো জল ইউজ করব না। আর একটু সামান্য মিক্সির বাটিটায় জলটা না দিলে মশলাগুলো নষ্ট হতো, সেই কারণেই আমি ওইটুকুর জন্যই আমি জলটা দিয়েছি, আর এতে কোনো জল ইউজ করব না। এবার মশলাটা ঠিক এরকমভাবে কষা হয়ে গেলে তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটা দিয়ে আমি ভালোভাবে কষতে থাকবো। আর এটা একদম মিডিয়াম ফ্লেমে করব। আর ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকলে কি আর জলের প্রয়োজন হবে না, চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দেবে আর ওই জলে দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3 পর দেখুন ঢাকাটা খুলেছি, খুলে আবার একটু নেড়ে দেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা অবশ্যই অন করবেন, তাহলে আমি যখন যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এতদিনে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা আমার পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি বারবার ঢাকা দিচ্ছি, বারবার এইভাবে আমি খুলে আবার নাড়িয়ে দিচ্ছি, নইলে তলায় মশলাটা লেগে যেতে পারে। আর এটা যতটা জল দেখছেন ততটা সম্পূর্ণই চিকেন থেকে যে জলটা ছেড়েছে সেইটাই। এইভাবে নাড়তে নাড়তে পুরো জলটা শুকিয়ে নেব। আর যেহেতু পেঁয়াজ টমেটো আমি পেস্ট করে দিয়েছি তার জন্য গ্রেভিটা অনেকটাই হবে। আর আমাকে এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন মশলা থেকে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এবারে দেখুন একদম সম্পূর্ণ তেল ভেসে উঠেছে। এবার এটা আমার হয়ে গেছে। এবার 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে অল্প একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আমি এটা মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। ঠিক গ্রেভিটা এরকম ঘন হয়ে এলে আর তেলটা একদম ভেসে উঠলে, দেখুন তেলটা বেশ ভেসে উঠেছে, মশলা থেকে তেলটা একদম ছাড়া ছাড়া হয়ে গেছে। এরকম লো ফ্লেমে চিকেনটা কষালে স্বাদটা কিন্তু ভীষণই সুন্দর হবে। আর নামাবার আগে আমি 1 চামচ বাটার দিচ্ছি। দিয়ে বাটারটা আমি মিশিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ গলে যায়। এবার এটা আমার হয়ে গেছে। 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি সম্পূর্ণ নামিয়ে নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।